বন্ধুরা, যদি আপনারা ডাল থেকে চারা করছেন আর নষ্ট হয়ে যায়, দু একটা পাতা বেরিয়ে তারপরে খারাপ হয়ে যায়, তো কি কি জিনিস খেয়াল রাখতে হয় এই ভিডিওটা পুরো খুব ইনফরমেশনের সঙ্গে দেয়া, অনেক ছোট ছোট টিপস আছে এর মধ্যে। তো ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা একটু দেখুন। যদি আপনারা ডাল থেকে চারা করতে পারেন না বা কোনোভাবেই খারাপ হয়ে যাচ্ছে, কোন মাসে করলে সবথেকে ভালো রেজাল্ট পাবেন আর বাকি সময় কীরকম গ্রোথ হয় সবই বলবো এই ভিডিওতে বা দেখাবো। তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, এই ডাল থেকে চারা করেছিলাম, তো আমি 35 দিনের ভিডিও শেয়ার করেছিলাম, 27 দিনের ভিডিও শেয়ার করেছিলাম, তারপরে 54 ডেজে ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে। যেমন যেমন রেজাল্ট পেয়েছিলাম তেমন তেমন আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তার সঙ্গে এর জন্য ভালো পটিং মিক্সও দিয়েছিলাম, যেটাতে একটা নতুন গাছের প্রতিস্থাপন করতে হয়। তো চলুন তার আগে ডাল থেকে চারা কিভাবে করতে হবে সেটা দেখে নিই। তো প্রথমে যে আঙুলের মতো মোটা ডালগুলো কেটে নেবেন। যদি আপনাদের কাছে মাদার প্লান্ট থাকে তো সেখান থেকে নেবেন, নাহলে আশেপাশে কোথার থেকেও নিয়ে আসতে পারেন। তো নিচের দিকে একটু তেরছা কেটেছি, ওপর দিকে সোজা, আর যত কাঁটাগুলো আছে আমি সবই কিন্তু কেটে বাদ দিয়ে দিচ্ছি, কারণ এতে প্রচুর কাঁটা থাকে। নোড এরিয়া মিনিমাম 3টে থাকা দরকার, 4টে 5টা হলেও কোনো অসুবিধা না, বা একটু ডাল বড় হলেও কোনো সমস্যা না, বা একটু ছোট হলেও সমস্যা না, কিন্তু খেয়াল রাখবেন মিনিমাম 3টে নোড এরিয়া যেন অবশ্যই থাকে। আবার দেখিয়ে দিচ্ছি, আর একটা ডাল কেটে নিচেটা তেরছা কেটেছি, ওপরটা সোজা কেটেছি। ঠিক আছে, এইভাবেই কাটবেন, তাহলে সাকসেস রেটটা খুব ভালো পাবেন। আর যদি আপনারা বিগনার্স আছেন তাহলে একটু বেশি ডাল থেকে চারা করবেন। যেমন আমি এখানে দেখাচ্ছি, যত বেশি ডাল থেকে চারা করবেন তত কিন্তু সাকসেস রেট, যদি কমও পাচ্ছেন তাও আপনারা কিছু ডাল তৈরি করতে পারবেন। এবার এখানে নর্মাল জল নিতে হবে, কারণ এখন কলের যে জলগুলো থাকে সেটা অনেকটা গরম থাকে, তো অতটা গরম জলও থাকা দরকার না, ঠান্ডাও না, নর্মাল রুম টেম্পারেচারের জল নেবেন। আমি সব কিছু খুব ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি যাতে আপনাদের ডাল থেকে চারা নষ্ট না হয়ে যায়। রুটিং হরমোন না থাকলে এরকম ফাঙ্গিসাইড নিয়ে নেবেন। যেহেতু অনেকগুলো ডাল বসাবো তো একটু বেশি কোয়ান্টিটিতে নিয়ে নিচ্ছি। 1 চামচ ভর্তি করে এখানে আমি জলে গুলে দিচ্ছি। আর তারপরে এই যত ডালগুলো কাটা আছে সেগুলো সব এখানে মিনিমাম 7 থেকে 10 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখতে হবে। আর এবার আমি এখানে কোকোপিট নেব। কোকোপিটে এই জন্য আমি কাটিংসগুলোকে বসাই, কারণ ময়েশ্চার অনেকক্ষণ হোল্ড থাকে। আর গ্রীষ্মকালে এরকম বড় কন্টেনারে যদি কাটিংস বসাচ্ছেন তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে না আর খুব ভালো হবে। এবার আমি এখানে যে ফাঙ্গিসাইড পাউডার আছে তার মধ্যে একটুখানি জল মিশিয়ে একটা গাঢ় পেস্ট তৈরি করে নিচ্ছি। আর যত ডালগুলো আছে তার ওপর নিচে দুটো সাইডই কিন্তু এই ফাঙ্গিসাইডের পেস্টটা লাগাতে হবে। আর কিন্তু খেয়াল রাখবেন এটাই যে যেদিকটা গাছের নিচের দিকে ছিল ডালটা, সেটা এই কোকোপিটের ভেতরে যাবে, আর যেটা ওপরের দিকে ছিল সেটা ওপর দিক থাকবে। সব টিপসগুলো বলছি, একদম কাগজ কলম নিয়ে পারলে লিখে নেবেন যদি ডাল থেকে চারা করতে চাইছেন। তো এইভাবেই আমি সব ডালগুলোকে বসাচ্ছি। আর নোড এরিয়া অবশ্যই যায় যেন একটা, কারণ নোড এরিয়াতেই কিন্তু শেকড় তৈরি হবে। এবার এখানে কিছু টিপস বলছি, সেগুলো খুব গুরুত্বপূর্ণ টিপস, সেগুলো ফলো করবেন। যখনও ডাল থেকে চারা করবেন আপনারা সবার প্রথমে সেমি শেডে রাখবেন মিনিমাম 20 থেকে 25 দিন। গতবার যখন ভিডিও শেয়ার করেছিলাম একটা ভিউয়ার্স বলছিল মাত্র 5 দিন রাখার কথা বলেছে অন্য কোনো ইউটিউব চ্যানেলে, কিন্তু 5 দিন পরে যখনই আপনারা রোদে রাখবেন দেখবেন আপনার কিন্তু ডাল থেকে চারা নষ্ট হয়ে যাবে। তো মিনিমাম যতক্ষণ গাছটা ভালোভাবে তৈরি না হচ্ছে, মোটামুটি একটু হালকা রুটস না তৈরি হচ্ছে বা পাতা না বেরোচ্ছে, ততক্ষণ ওটাকে সেমি শেডেই রাখবেন। সেমি শেড মানে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে প্রপার আলো থাকবে কিন্তু রোদ যেন না পায়, আর দ্বিতীয় কথা হচ্ছে হাওয়া বাতাস সব যেন ভালোভাবে পায়। রেগুলার হালকা জলে শাওয়ারিং করবেন, মগ ভরে জল দেবেন না। এই টিপসগুলো আমি সবসময় ফলো করি, যার জন্যই আমার সাকসেস রেটটা অনেক বেশি। আপনারা ভিডিওটা যদি দেখে লাগিয়ে নিচ্ছেন কিন্তু রুলগুলো ফলো করছেন না, রুলগুলো খুব ম্যাটার করে একটা ডাল থেকে চারা তৈরি করার জন্য। কিছু কিছু এই টিপসগুলো যদি আপনারা খেয়াল রাখবেন তবেই আপনাদের সাকসেস রেটটা পাবেন।
রোদ একদম লাগবে না, 20 থেকে 25 দিন লিখে নিন। এবার মান্থ বলে দিচ্ছি কোন মাসে সবথেকে বেশি সাকসেস রেট পাবেন। ফেব্রুয়ারি মাসে সবথেকে বেশি রেজাল্ট পাওয়া যায়, তারপরে আসে আমাদের বর্ষাকাল যেটা সামনে আসছে। কিন্তু বর্ষাকালে অনেক বেশি বৃষ্টির জলেও কিন্তু আমাদের ডাল থেকে চারা নষ্ট হয়ে যাবে। তার জন্য আমাদের ড্রেনেজ হোল বেশি করে রাখতে হবে, তবেই আমরা সাকসেসটা পাবো। ঠিক আছে, যে আপনারা কন্টেনারে লাগাবেন তাতে ড্রেনেজ হোল বেশি করে দেবেন, যাতে যত বৃষ্টি হোক ড্রেন আউট হয়ে যায় যেন জল, এটা খেয়াল রাখতে হবে। 2 নম্বর, অনেক বেশি বৃষ্টির জল থেকে একটু বাঁচাতে হবে। মানে বৃষ্টির জল লাগুক কোনো সমস্যা না, কিন্তু অনেক বেশি নয়, অনেক বেশি মানে, আর যদিও বৃষ্টির জল বেশিও যদি পায় কিন্তু ড্রেনেজ হোল বেশি করবেন। কিছু জিনিসগুলো খেয়াল রাখলে আপনার ডাল থেকে চারা করার সাকসেস রেটটা বেশি পাবেন। আমি কিন্তু মোটামুটি এখন 100% রেজাল্ট পেয়ে যাই। হয়তো কোনো সময় সিজনটা খারাপ হলে তখন একটা দুটো হয়তো মরে যায়, বা আমিও অনেক সময় খেয়াল রাখতে পারি না, যার জন্য খারাপ হয়ে যায়। এবার মান্থ আরও বলে দিচ্ছি। অনেক বেশি হাই টেম্পারেচার যেমন মে মাস, জুন মাস, সেই সময়টা একটুখানি গাছের গ্রোথটা কম হয়, বা অনেক নতুন বড় গাছ যেগুলো থাকে সেগুলোই অনেক সময় মারা যায়। তো এগুলো তো সামান্য একটা ডাল, তো বেঁচে রাখা খুব মুশকিল। তো মে জুন বাদ দিয়ে এটা 27 দিনের রেজাল্ট। আর মে মাস জুন মাসটা ছেড়ে আপনারা সবসময় লাগাতে পারবেন ডাল থেকে চারা, কিন্তু অনেক বেশি ঠান্ডাকালে পার্মানেন্ট গাছের কিন্তু ডরমেন্সি টাইম চলে, যেমন জানুয়ারি আর ডিসেম্বর, সেই দুটো মাসও আপনাদের ছাড়তে হবে। তাছাড়া আপনারা পুরো বছরই মোটামুটি ডাল থেকে চারা করতে পারবেন, কিন্তু সবথেকে ভালো রেজাল্ট পাবেন আপনারা ফেব্রুয়ারি মাসে, তাছাড়া বর্ষাকালে। ঠিক আছে, এই দুটো সময় সবথেকে বেস্ট, তো অবশ্যই ট্রাই করবেন। সামনে বর্ষাকাল আসছে। এটা 35 দিনের রেজাল্ট শেয়ার করা হচ্ছে, আর দেখুন এখনও পর্যন্ত প্রত্যেকটা ডালে কিন্তু পাতা বের হয়নি। তবে হ্যাঁ, মোটামুটি অনেক ডালেই বেরিয়ে গেছে। তো অনেকটা পেশেন্স রাখতে হবে যদি আপনারা ডাল থেকে চারা করছেন। ডালগুলো নড়িয়ে চড়িয়ে দেখবেন, আর 35 দিন পরে গাছে খাবারের প্রয়োজন হয়। খাবার যখনই দেবেন, কারণ একটু একটু হালকা করে শেকড় বেরিয়ে আসে এই সময়টা, তো এই সময়টা একটা নিউট্রিশনসের প্রয়োজন। যতক্ষণ মানে শেকড় না আসছে গাছে কোনো খাবারের প্রয়োজন হয় না। আমি শুধুমাত্র কোকোপিটেই কিন্তু ডালগুলোকে বসিয়েছিলাম। এখানে 100 গ্রাম মতো ভার্মি কম্পোস্ট দিয়ে দিচ্ছি, তার সঙ্গে 1 চামচ মতো সিভিড দিলাম, যেহেতু আমার এটা একটা বড় কন্টেনারে লাগানো আছে আর এতে অনেকগুলো ডাল আছে, যার জন্য এতটা খাবার। যদি আপনারা ছোটো জায়গাতে ট্রাই করছেন তাহলে 1 চামচ মতো কি 2 চামচ মতো ভার্মি কম্পোস্ট দেবেন, আর 2-4 মানে দানা আপনারা সিভিড দেবেন। এইভাবে দেওয়ার পরে যদি আপনাদের ওখানে বর্ষার জল পেয়ে যায়, যেটা আমার সাথে হয়েছিল, একটু বর্ষার জলও পেয়ে গেছিলো, তার সঙ্গে আমি নিউট্রিশনস দিয়েছিলাম, মানে গাছে একদম 20 দিনের মধ্যে এমন ফাস্ট গ্রোথ হয়েছিল যেটা আপনারা চিন্তাই করতে পারবেন না। আপনারা ভাববেন যে ভিডিওটা অন্য, কিন্তু না, এই গাছেই বর্ষার জল প্লাস এই নিউট্রিশনস পেয়ে একদম মানে বুস্ট হয়ে গেছে, সব পাতা বেরিয়ে এসছে, খুব সুন্দরভাবে বেড়ে উঠেছিল আর খুব ভালো গ্রোথ হয়েছিল। তো এইভাবেই আমি আমার গাছের পরিচর্যা করে এই গাছগুলোকে খুব সুন্দরভাবে বড় করে তুলেছিলাম। তো আপনারাও এরকম করেই করবেন। আর হ্যাঁ, আরও অনেক ছোট ছোট যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কমেন্ট থাকে অবশ্যই আপনারা করবেন। দেখুন এটা 54 ডেজের, আর এত সুন্দরভাবে বেড়ে উঠেছে গাছগুলো। কিন্তু যখন আমরা একটা কন্টেনারের মধ্যে অনেকগুলো ডালকে বসাই, তার কিছু বেনিফিটও আছে, কিছু খারাপও হয়। বেনিফিট এটা যে অনেকক্ষণ ময়েশ্চার হোল্ড থাকে, যার জন্য সাকসেস রেটটা বেশি পাবেন। আর খারাপ এটা যে একসঙ্গে লাগানোর জন্য সব গাছের শেকড়গুলো একসাথে বেড়ে উঠতে পারে না। তো সেই জন্য আমাদের করতে এটা হবে, যখন দেখবেন কিছু গাছ অনেক সুন্দরভাবে বেড়ে উঠেছে, তো আমাদের সেই বড় গাছগুলোকে তুলে নিতে হবে আর তাকে অন্য কন্টেনারে বসিয়ে দিতে হবে, মানে আলাদা আলাদা কন্টেনারে, তাহলে একটা একটা গাছ আলাদা আলাদাভাবে বেড়ে উঠবে। তো আমি এখানে সেই কাজটাই করছি। যে গাছটা ভালোভাবে বেড়েছে, কারণ এক জায়গা থাকলে সব গাছের গ্রোথ ভালোভাবে হতেই পারে না, কোনো একটা গাছ বেশি নিউট্রিশনস নেবে, কোনো একটা গাছ কম নিউট্রিশনস পাবে, তার গ্রোথ স্লো হবে। তো যার জন্য আপনারা আলাদা করে দিলে সেপারেট করে মাটি তৈরি করে দেবেন, যেটা ভালোভাবে বেড়ে উঠেছে সেই গাছটাকে, আর বাকি যেগুলো ছোট আছে যার গ্রোথ
কম আছে সেটা এতেই থাক, আপনারা এতেই একটুখানি ভার্মিকম্পোস্ট আর সিভিড আবার দিয়ে দেবেন যে কন্টেনারটায় লাগানো আছে। এবার এই নতুন চারা গাছগুলোর জন্য মাটি তৈরি করতে হবে। মাটি তৈরি করার জন্য নর্মালভাবে আপনারা গার্ডেন সয়েল, কোকোপিট আর ভার্মিকম্পোস্ট তিনটেকে সমান পরিমাণভাবে নেবেন। কিন্তু আমার এই গাছের প্রচুর অর্ডার থাকে, যেহেতু আমি অনলাইন গাছ বিক্রি করি, তো আমি মাটি একদমই মেশাবো না, কারণ ওয়েটটা বাড়ে। তো আমি শুধুমাত্র কোকোপিট নিচ্ছি। আপনারা নেবেন মাটি, গার্ডেন সয়েল নেবেন সমান, কোকোপিট সমান পরিমাণে নেবেন। আমি এখানে কোকোপিট নিয়ে নিয়েছি, তার 30% মতো ভার্মিকম্পোস্ট নিয়ে নিচ্ছি, তার সঙ্গে 2 মুঠো মতো নিম খোল, 1 মুঠো মতো আমি এখানে সর্ষের খোল, তার সঙ্গে 1 মুঠো মতো শিংকুচি আর ফাঙ্গিসাইড পাউডার। এই সব জিনিসগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আর এই যে সাদা সাদা বল দেখছেন, এগুলো লাইট ওয়েট করার জন্য থার্মাকল বল। আমি আগে ভিডিও শেয়ার করেছিলামও যদিও আপনাদের সঙ্গে, আর এটা একটা কমপ্লিট ভিডিও, মানে সব রকম ছোট ছোট টিপসকে এক জায়গা করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তারপরে গাছগুলোকে বসিয়ে দিচ্ছি 3.5 ইঞ্চির টবে। আর এই গাছগুলো এতেই থাকবে আর এতেই খুব ভালোভাবে বড় হয়ে যাবে। আর এটাই আমি পার্সেল করার জন্যই কিন্তু এইভাবে লাগিয়ে দিচ্ছি এতে। আর যখন আপনারা এইভাবে যে কোনো গাছকে বসাবেন, অন্তত 2 থেকে 3 দিন তো নর্মাল সেমি শেডে রাখতেই হবে। তার সঙ্গে কিন্তু এরম জায়গায় রাখবেন যেখানে সকাল আর বিকেলই যেন রোদ পায়, যেহেতু এখন প্রচুর হাই টেম্পারেচার। ওপর থেকে ডালগুলোকে একটু কেটে দিচ্ছি যাতে মাল্টিপল ব্রাঞ্চ আসে আর গাছগুলো একটু ঝাঁকড়া হয়। তবে এই সময়টা প্রচণ্ড গরম, তো গ্রোথটা প্রচুর স্লো হবে, তাড়াতাড়ি বেড়ে উঠবে না। তাড়াতাড়ি বেড়ে ওঠার জন্য একটু বর্ষাকালের প্রয়োজন হয়, তখন খুব ভালোভাবে বেড়ে ওঠে। এই ভিডিওটা আজকে সকালেই নিয়েছি, 120 দিনের ভিডিও। আর দেখুন কত সুন্দরভাবে বেড়ে উঠেছে গাছগুলো, একদম মানে লাশ গ্রিন পাতা হয়ে আছে, খুব সুন্দরভাবে মানে গ্রিননেস আছে এত গরমে। তারপরেও যেহেতু একটুখানি গাছ ভালো করে যত্ন করি, যার জন্য এই চেহারা। তো আপনারাও এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই আপনারা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন যদি নতুন আমার চ্যানেলে এসেছেন। আর আমার মানে গার্ডেনিং নিয়ে ভিডিও যদি আপনাদের ভালো লাগছে, আমি এর আগেও আপনাদের সঙ্গে বহুবার বাগান বিলাসের ভিডিও শেয়ার করেছি। আর যে টবেতে ছোট ছোট চারা গাছগুলো ছিল সেটা আবার দেখিয়ে দিচ্ছি যে কতটা গ্রোথ হয়েছে। যেহেতু এখন অনেক বেশি হাই টেম্পারেচার, তো অনেক বেশি গ্রোথ হয়নি বা স্টপ হয়ে যায় এই সময়টা গ্রোথটা, তবুও আমি দেখিয়ে দিচ্ছি এই যে সেই গাছগুলো। তাছাড়া আমি কিছু অরেঞ্জ কালারের, এটা যে গাছটা ছিল সেটা সাদা ফুল ফুটতো আর গোলাপি হয়ে যায় আস্তে আস্তে। এছাড়া আমি আরও অনেক ডাল বসিয়েছিলাম, সেটা মানে অনেক দিন আগেরে। ওই গাছগুলো অনেকগুলো পার্সেল হয়ে গেছে, এখন কিছু পার্সেল মানে আমি কুরিয়ার করি অনলাইন গাছগুলো। তো যেহেতু অনেক বিক্রি করা হয়ে যায়, তারপরেও কিছু তো থেকে যায়। আর আমি কন্টিনিউ কিন্তু ডাল থেকে চারা সময় পেলেই মানে তৈরি করার চেষ্টা করি। তো সেখান থেকেও আপনাদেরকে দেখাবো কিছু গাছ। তো দেখুন কত সুন্দরভাবে বেড়ে উঠেছে এই গাছটা। আর এখন আমি এর শেকড়গুলো বার করে এই জন্য দেখাতে পারছি না, যেহেতু আমাদের এখানে প্রচুর হাই টেম্পারেচার চলছে, প্লাস বর্ষা হচ্ছে না, নাহলে আমি বার করেও দেখিয়ে দিতাম। আর নাহলে গাছ সারভাইভ করতে পারবে না, যেহেতু ছোট ছোট চারা গাছগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। কিছুদিন আগে মানে কিছু মাস আগে আমি অরেঞ্জ কালারের কিছু বাগানবিলাস বসিয়েছিলাম, সেই গাছগুলো এখনও খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে। কিছু গাছ বিক্রিও করে দিয়েছে এখান থেকে। তো দেখুন কত সুন্দরভাবে বেড়ে উঠেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ আবারও বলছি।